তো হে গাইস, আজকে আমরা লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা ফার্স্ট জানুয়ারিতে কোথায় কোথায় ঘুরবো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো। এখন আমরা চলে এলাম কাটরা মসজিদ। সো আজকে কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় কি খাবো না খাবো সব তোমাদের সাথে আজকে ফার্স্ট জানুয়ারি দেখতেই পাচ্ছ তোমরা, অনেকই ভিড় আছে আজকে। আমরা এখন এন্ট্রি নিচ্ছি ভিতর দিকে। আজকে কি কি দেখবো না দেখবো সব তোমাদের সাথে শেয়ার। তো এখন আমরা দুজন ভিতরের দিকে যাচ্ছি। তোমরা ফার্স্ট জানুয়ারিতে কে কোথায় ঘুরেছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে। সো আজকে আমরা লং ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি, তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও আনতে পারি। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমরা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে। সো আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তার জন্য অনেক লোক ছিল, তার জন্য অনেকই আওয়াজ ছিল, তার জন্য আমরা ভয়েস ওভার দিয়ে দিয়েছি। একটা সিঁড়ি পড়ছে, এই সিঁড়িতে উঠে যাবো। এই সিঁড়ির নিচে একটা রহস্য আছে, এখানে কার কবর আছে এটা জানি না, কিন্তু একটা কবর আছে এটা জানি। তারপর সামনের দিকে এগিয়ে দেখতে পাচ্ছি, সামনের দিকে এগিয়ে দেখতে পাবা এখানে অনেক বড়ই জায়গা আছে। এখানে 2000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে। এটাই সামনের দিকে এগিয়ে তোমাদের জন্য একটা পোজ দিয়ে দিলাম শাহরুখ খানের, যেহেতু আমি শাহরুখ খানের অনেক বড়ই ফ্যান। এখন আমরা ভিতরে দিকে এগিয়ে যাব। ভিতরে এগুলো তোমরা সব কিছু দেখতে পাচ্ছ, এগুলো সব ভূমিকম্পতে ভেঙে এত সুন্দর করে বানিয়েছে নিখুঁতভাবে, ছোট ছোট ইটে। এখানে কোনো কিছু তোমরা এমনি দেখতে পাবে না, প্লাস্টার কিছুই নেই, সব ইট দিয়ে বানানো। এত সুন্দর করে বানিয়েছে, একদম অনেকই সুন্দর। এখানে দুটো গেট আছে দেখতে পারলে তোমরা। এখন আমরা সামনে দিকে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছি, এখানে 2000 মানুষ একসঙ্গে নামাজ পড়তো। সো এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে অনেক ছোট ছোট ঘর আছে, সেগুলো দেখতে অনেক আগেকার, নিখুঁতভাবে তৈরি করেছে এই ঘরগুলো। পাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুলের গার্ডেন আছে, কিন্তু ভিতরে ঢুকবো ভাবলাম, বাট ওখানে কাকা। তারপরে আমার ওয়াইফ বললো পেজ থেকে ভিডিও করতে, তার জন্য আমি ওর একটু পেজ ভিডিও করতে লাগলাম। সো এখন আমরা দুজন ভিডিও করতে করতে বাইরের দিকে যাচ্ছি বেরোনোর জন্য। ফার্স্ট জানুয়ারিতে অনেক দূর দূর থেকে আমাদের এই মুর্শিদাবাদের কাটরা মসজিদ দেখতে এসেছে। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি, বেরোতে বেরোতে ভাবছি দুজনই কি খাবো। তো আমরা বাইরে চলে এসে দেখলাম বাইরে অনেকই খাবার আছে। তো আমার তো ফুচকা ফেভারিট, তাই আমরা ফুচকাটা আমার চলে এলাম ফেভারিট, যেখানে যে আমি ফুচকাটা খাই। ফুচকা জিনিসটা এমনই যে সব মেয়েরই পছন্দের খাবার, কিন্তু আমার হাজব্যান্ডের ফুচকা একদমই পছন্দ না। আমার ফেভারিট, তাই আমার হাজব্যান্ড আমার জন্য খায়। তারপর কাকা আমাদেরকে ফুচকা দিল। ফুচকাটা অনেকই টেস্ট হয়েছে, আমার হাজব্যান্ডের তো পছন্দ না, কিন্তু এই ফুচকাটা খেয়ে ওর অনেকই ভালো লেগেছে। হ্যাঁ, অনেকই টেস্টি হয়েছে ফুচকাটা। তো আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেল। তারপর আমরা মতিঝিলে চলে এলাম। এটা মতিঝিলের পুরনো পার্ক। তো আমরা এখন নতুন পার্কে ঢোকার জন্য সামনে দিয়ে গেলাম, কিন্তু এত ভিড় যে আর আমরা ঢুকতে পারলাম না। তো আমরা আইল্যান্ডের দিকে চলে গেলাম। এদিকে ঢোকার তো অফ আছে, তার জন্য আমরা সামনের দিকে দিয়ে ঢুকবো। সামনে গিয়ে যেতে যেতে দেখতে গাড়ি এখানেই পার্কিং করা আছে। তো আমরা দুজন এখন আইল্যান্ডের ধারে বসবো বলে গেলাম। তো ওখানে এতটা বাতাস, এতটা ঠান্ডা। তো আমরা ঠান্ডায় বসে বসে কি করবো তাই ভাবছিলাম। তো আমরা এখন একটা রিলস বানিয়ে নিলাম। जन्म 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 साथ चलना यूं ही। সো এখন আমরা আইল্যান্ড থেকে বেরিয়ে হাজারদুয়ারির দিকে যাচ্ছি। আইল্যান্ডে প্রচুরই ঠান্ডা ছিল, তাই বেশিক্ষণ থাকিনি। রিলস বানানোর পরে আমরা বেরিয়ে গেছি। তো সামনে একটা অনেক ভালো একটা চায়ের দোকান আছে, তাই আমার হাজব্যান্ড বলে চলো ওখানে চা খেতে নিয়ে যাই। তো আমরা এখন চায়ের দোকানে চলে এলাম, এখন আমরা চা খাবো। তারপর আমি ওয়াইফের কাছে আমি চা নিয়ে যাচ্ছি লিটল হার্ট নিয়ে। তারপর লিটল হার্ট দিয়ে খাবো চা, অনেকই সুন্দর খেতে। তারপর আমরা চাটা খেয়ে হাজারদুয়ারির কাছে চলে এলাম। এটা হাজারদুয়ারির ধারে নিলাম। তো এখন আমরা হাজারদুয়ারি ঢোকার জন্য সামনের দিকে যাচ্ছি, কিন্তু আজকে 5টা বেজে গেছে, তাই হাজারদুয়ারি গেট বন্ধ করে দিয়েছে। তো আজকে আর হাজারদুয়ারি দেখা লাগলো না, নেক্সট ভিডিওতে কোনো দিন এমনি নিয়ে নেবো। তারপর সামনে যাচ্ছি, মেলা বসেছে, তার জন্য হতে আজকে সব জায়গাতেই ভিড়। মেলাতেও আজকে অনেকই ভিড় আছে, যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি। হাজারদুয়ারি, কাটরা মসজিদ সব জায়গাতেই ভিড়। তারপর বউ হাঁটতে হাঁটতে ভাবছি যে কী নেওয়া যায়, বাট তার জন্য আমাকে বললো যে আজকে ও ফুল নিবে, তার জন্য ফুলের দোকানে চলে গেলাম। অনেক রকমের ফুল ছিল। তারপর বলছিল সে এটা দেখবে, এটা অনেকই সুন্দর লাগছিল, এটা ঝোলানোর জন্য বাড়িতে। বাট ও তো রাখার জন্য নিত, তাই রেড ফুলটা দেখলো, তাই রেড ফুলের দামটা জিজ্ঞেস করলো, ওর পছন্দ হলো, তার জন্য ওটা নিয়ে নিল। বাট এবার টপের সব রকমের ফুলদানির অপশান আছে, কিন্তু ও রেড ফুলদানিটা পছন্দ হলো টপের মধ্যে, তাই টপের রেড ফুলদানিটা দেখাতে লাগলো, খুবই সুন্দর লাগছিল, তার জন্য ওটা নিল। তারপরে আমরা চলে গেলাম একটা সাইকেল, ছোট সাইকেল দেখতে, যেহেতু এটা লোহার অনেকই শক্ত আছে, হয়ে গেছে। বলছে আমি এটা নিবো, বলছি কিন্তু কোন নিতে দিবে না, কারণ আমি তো জানি যেটাই নিবো ওর তো একটাও পছন্দ হবে না। তারপরে ও বলছে আমি আরেকটা জিনিস নেবো, তার জন্য চুরি রাখার জন্য আরেকটা জিনিস নিতে চলে গেল। দেখতে পাচ্ছি এটা। তারপর ও নিয়ে যাচ্ছে, বাট আমাকে কিছুই নিতে যাচ্ছে না, তার জন্য আমি রেগে যে একটা আমি চাকু কিনবো ভাবছি। তারপর চাকুর কাছে গেলাম, এই চাকু দিয়ে ওকে মারার জন্য আমি প্রস্তুত হয়ে গেছিলাম, মারতে যাবো। কেউ বলছে আমি আমার কাছে বাঁচার জন্য সে আমার নাম লিখছিল, তার নাম আমার নাম একসঙ্গে লিখছিল যেন আমার রাগটা কমে। তার জন্য আমি বললাম যে এটাই নিয়ে নেবো আমি। তারপর ও বললো ঠিক আছে এটা নিতে পারে আমাদের ফিউচারে বেবির জন্য।
কেনাকাটার পর সামনের দিকে বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখতে পাচ্ছি তো এখানে আই লাভ মুর্শিদাবাদ। এটা কে কে দেখেছে সবাই আমার কমেন্টে জানিয়ে পাচ্ছি। এটা হোয়াইট অসীম মঞ্জিল প্লেস, এটা অনেকই সুন্দর করে বানানো হয়েছে। এটাও দেখো অনেকই সুন্দর, এটা অনেক দিন আগেকার বানানো, এটা বন্ধ ছিল বাট আবার রিনিউ স্টার্ট হয়েছে। তাই তো আমরা দুজন এখন ভিতরের দিকে এন্ট্রি নিচ্ছি। আজকে ফার্স্ট জানুয়ারি, তাই অনেক কাজ লোকজন এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আশেপাশের ভিউগুলো অনেকই সুন্দর। এটা আমার ফার্স্ট টাইম, আমি আজকেই প্রথম এখানে ঢুকলাম। সো এই জায়গাটা পড়ছে আই লাভ মুর্শিদাবাদের সামনে। তো আমরা এখন দেখা যাক ভিতরের দিকে ঢোকা যায় কিনা। তো আমরা আশপাশকার ভিউটা দেখছি, অনেকই সুন্দর। তো আমরা এখন আশপাশটা দেখার পর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এই দিকে একটু যাও। তো এখন আমার হাজব্যান্ড পুরনো বাড়ির সামনে গিয়ে আমাকে বলছে এগুলোতে বলে এখন ভূত থাকে, আমাকে একটু ভয় দেখাচ্ছে, কিন্তু আমি একদমই ভয় করি না। ওকে পুরোনো বাড়িতে ভরে দিয়ে বলছি তুমি চলে যাও, তারপর আমি আশেপাশের ভিউগুলোকে দেখাতে লাগছি, দেখো অনেকই সুন্দর ভিউ। তারপর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওকে ভূতে ভয় দেখিয়েছি বলে ও রাগ করেছে, তার জন্য আমি ভাবছি কি করা যায়। তার জন্য আমি রোজের দোকানের দিকে এগোচ্ছি সারপ্রাইজ দেওয়ার জন্য। তার জন্য সামনের দিকে এগোতে এগোতে এখানে একটাও রোজের দোকান নেই, তার জন্য আমি আস্তে বলে চলে গেলাম। এবার চলে এসে আমি ওকে এক জায়গায় দাঁড়াতে বললাম। তারপর আমি কাকাকে তাড়াতাড়ি করে বললাম এই যে একটা রোজ দিতে, তার জন্য কাকা তাড়াতাড়ি করে আমাকে তাড়াতাড়ি চলে গেলাম আমার ওয়াইফের কাছে, কারণ ও দাঁড়িয়ে ছিল। তারপর ওকে যে আমি সারপ্রাইজ দিলাম, ও অনেক খুশি হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা রোজ দেওয়ার মোমেন্টটা। इन्ना सोना क्यों रब ने बनाया। তো রোজ দেওয়ার পর আমার রাগ কম নেই, তাই আমি বললাম চিকেন ললিপপ খাও। তো চিকেন ললিপপটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আজকে আমাদের ফার্স্ট ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা।